আমার নবী কয় মালিকই বলেছি না, আমার রক্তগুলো তুমি কেন পান করলা, কেন পান করলা? মানুষ হয়ে মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ হয়ে মানুষের রক্ত খাওয়া হারাম, কথা কোন ঠিক কিনা? এই সাহাবীটা রক্ত পান কইরা রে বন্ধু জান্নাতি হই রে ভাই। লম্বা একটা ঘটনা, আমি ধীরে ধীরে মূল পয়েন্টে যাব। আমার নবী যাবে যেন কার বাড়ি মনে আসেনি? কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যা। ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাক নিয়ে আইবা জান্নাতের ভিতর দিকে। আমি আল্লাহ অনেক আগে আমার বন্ধুর জন্য একটা পাগড়ি মুবারক রাখছি, একটা জুব্বা মুবারক রাখছি, তাড়াতাড়ি যা জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। এইবারে জিবরাইল জান্নাতে যাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়া একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর পোশাকের চারপাশ দিয়া জিবরাইল দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়ে রে ভাই। এইবার জিবরাইলকে দেখা মাত্র ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া যায়। জিবরাইল কয় ও ফেরেশতারা আর দেরি করা যাইব না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হইব। আল্লাহু আকবার কম। এইবার ৭০,০০০ ফেরেশতা কান্নার কয় জিবরাইল রে, ও ও জিবরাইল, আমরা জীবনে নবীরে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন রহমাতাল লিল আলামিন নবীরে দেখি নাই। ও জিবরাইল, আমরা ৭০,০০০ ফেরেশতা এই মুহূর্তে গুইরা গুইরা দরুদ পড়ি রে, আমরা নবীরে যদিও দেখি নাই রে জিবরাইল, কিন্তু নবীর পোশাক মোবারক দেখে দেখে মনে শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন পোশাক নিতে চাই রে ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল, আল্লাহর অনুমতি হয়েছে, পোশাক তো নিবা, এই পোশাক আমরা রাখতে পারবো না, কিন্তু আমাদের মনের ভিতর অনেক কষ্ট রে জিবরাইল। ও জিবরাইল, যাইবান রহমাতাল লিল আলামিন নবীর আনতে, একটু আল্লাহর কাছে আমাদের মনের কথা বইলা দাও। আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কম। ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে রিসিভ করতে চায়। জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীকে রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, ফেরেশতার কাছে এক একজনের কাছে ২টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার কম। আরে 2টা করে টর্চ লাইটের প্রয়োজন।
জিবরাইল কয় তোমাদের এক একজনের হাতে 2টা করে টর্চ লাইট লাগবে। ফেরেশতারা কয় জিবরাইল যাব নবীরা রিসিভ করতে, অথচ আমাদের হাতে টর্চ লাইট দিবা কারণ কি? কারণ আছে না নাই? আরে আমার টর্চ লাইট দিছে রে বন্ধু। মুফাসসির کرامরা লেখে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই টর্চ লাইটের আলো এমন আলো, এই টর্চ লাইটটা সকালবেলা যদি সূর্যের সামনে যদি এরকম ভাবে ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাইব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতেরই কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতেরই কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাগ? কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাগ? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিব রে ভাই। 70,000 ফেরেশতা যখন লাইটের খবর জানতে যায়, আল্লাহ কয় সময় বলে ঠিকই বুঝতে পারবা। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে এই মুহূর্তে রফরফ বোরাকের প্রয়োজন। আল্লাহু আকবার কও। আমার নবী আইব আমার বাড়ি, রফরফ বোরাক আনো তাড়াতাড়ি, দেরি করা যাইব না। একটা নয়, 2টা নয়, আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বোরাক বানাইছি। আল্লাহু আকবার কও। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া একটা নয়, 2টা নয় রে বন্ধু, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বোরাক দেখতে পারে রে ভাই। এই রফরফ বোরাক গুলো জান্নাতের খাবার খায়, এদের পরনে জান্নাতের পোশাক পরা, এদের সামনে জান্নাতের খাবার দেওয়া। এরা এত জান্নাতের খাবার খাই রে আমার বিন্দুরিয়া বাসীরা, এই খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বোরাকের মধ্যে রে বন্ধু একটা মাত্র বোরাকে দেখা যায়, একটা মাত্র বোরাকে দেখা যায় যেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ওর সামনে খাবার দেখা যায়, খাবার খায় না, চোখ ভরা পানি ফেল ফেল করে চোখ দিয়ে পানি বের করে। জিবরাইল এত বোরাকে দেখা রে ভাই, একটা বোরাকের সামনে যায় জিবরাইল কান্দে আর কই বোরাক রে, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবার সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই মনের মতো কইরা খায়, তুমি কেন খাও না? ওই বোরাক কান্দে আর কয় ও জিবরাইল আমি কেন খাই না জানো নি? আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ, আমার মনের ভিতর অনেক কষ্ট রয়ে গেছে, অনেক কষ্ট আমার মনে লবি কষ্টে রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে লবি কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজাফাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই রব রব রাগে রে, এত
খাবার তোদের সামনে দেখা যায়, সবাই খায় কিন্তু তুমি কেন খাও না? এইবার বড় একটা কান্দার কয়ে জিবরাইল কেন খাই না, কেন খাই না শুই না নাও। আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রব রব্বুরাকেরা, এই দলেরা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার কম। আল্লাহ সেই দিন এই কথা ঘোষণা কইরা দিছে রে জিবরাইল। ওই দিন থেকে আমি একটা দিনও দিনের বেলায় খাবার খাই না। আমি দিনের বেলায় রোজা রাখি আর রাত্রে বেলায় খাবার খাই, আর সারাটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে চাই। আল্লাহু আকবার কম। রব রব্বুল আলামিনের কান্না দেখে জিবরাইল কান্দে আর কয় আর চোখের পানি পালায়ও না। তুমি হতে পারো জিন্ন শীর্ণ, তোমার গায়ে ওদের মতো গোশত নাই, তুমি হতে পারো জিন্ন শীর্ণ, তুমি দিনের বেলায় খাবার খাও না, এত কষ্ট করছো, চোখের পানি ফালাইছো, চোখের পাশ দিয়ে ময়লা জমাইয়া ফালাইছো, কিন্তু তোমার ভিতরে আমার নবীর এত পরিমাণে প্রেম পাইছি গো, এই জন্য আমি জিবরাইল তোমারই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে যাইব রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, উম্মে হানির ঘরে আমার নবী, আল্লাহু আকবার কম, আমার নবী ওযু করে রে ভাই, ভালো করে শুই না নাও। আজকে আমি কেন নবী নবী করি, ভালো করে শুই না নাও। আমার নবী যখন ওযু বানায়া ঘুমাই রে বন্ধু, আমার নবীর ওযু ভাঙ্গে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো নবীর মতো না। বলে আমরা কেমনে ঘুমাবো? আমরা ঘুমাইলে আমাদের তো ওযু থাকে না, কারণ নবীর মতো আমাদের ঘুম হতে পারে না। কথা কোন ঠিক কি না? আমরা ঘুমাইলে লুঙ্গির খবর থাকে না, আর আমার নবী ঘুমাইলে ওযুই ভাঙ্গে না। কথা কোন ঠিক কি না? আরে এমন নবী পাইছি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আমার বন্ধু নবীর এই ওযুই তো শেষ, কারণ এই ওযুর পরে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কম। আমার বন্ধু নবী আইব, আর দেরি কইরো না, যাও। শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি কইরা যাইব, আর এই ওযুর পানিটা তুমি নিয়ে আসবা, আমি আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কম। আমার নবী ওযু বানাই শরীয়তের দৃষ্টিতে কইরা যায়, আরে জিবরাইল আমিন আই সেই ওযুর পানি তুইলা নিয়া যায়। আল্লাহু আকবার কম। আজকে টাঙ্গাইল জেলায় আমি বইলা যাই রে ভাই, এই জাহান্নামের ভিতরে মানুষ দিব, এই জাহান্নাম কিন্তু কোনো কিছু দেইকে ভয় পায় না। এই জাহান্নামের ভিতর তামাম পৃথিবীর গাছ দেওয়ার কোনো ভয় নাই, ৭ সমুদ্র ১৩ নদীর পানি ডাইলা দিবার কোনো ভয় নাই, এই পৃথিবীর মানুষকে দেবা কোনো ভয় নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ১,০০০ জনকে জান্নাতে দিব, বাকি ৯৯৯ জনকে জাহান্নামে দিব। এই জাহান্নাম তারপরও ভয় পায় না রে ভাই। একটা মাত্র জিনিস দেখে জাহান্নাম ভয় পায়, এই জিনিসটা কি জানেননি? ৭ সমুদ্র ১৩ নদীর পানি দেখে ভয় পায় না, মানুষ দেখে ভয় পায় না, গাছ পশু পাখি যা আছে সবকিছু দিবা ভয় পায় না, কিন্তু এই জাহান্নাম আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ আমার ভিতরে যা দাও কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতর দেওয়া যাইব না। আল্লাহ তোমার বান্দার চোখের পানি যদি আমি জাহান্নামের ভিতর পালাইয়া দেয়,
আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আমি জাহান্নাম যদি একবার নিভে যাই আর কিন্তু জ্বলতে পারবো না। আল্লাহ আমার ভিতর যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। এই জন্য আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, ভালো করে শুনে নাও। আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেছে আইনা লিলা তাবাসসুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখ রে ভাই জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার কোন চোখ? যেই চোখটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্দে। দুই নম্বরে যেই চোখটা আল্লাহর রাস্তায় পাহারাতে ছিল। এই দুইটা চোখে আমার নবী বলেছে জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার, প্রকৃত মুমিন তো তারাই কারা? এইবার কর্নল কারিমের ভিতর প্রশ্ন করি, আমার আল্লাহ উত্তর দেয় সূরা আনফাল আয়াত নম্বর 2। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যারা প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন তারা কারা? ভালো করে শুনা নাও। যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হইতে গেলে মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার,
এই মসজিদে 5 বার আজানো হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার আজানো হয়, ওই ব্যক্তিটার ভিতরে নাড়া দেয় রে ভাই, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আজানের ধ্বনি যখন পইরা যায়, মানুষ পাগল মারা হয়ে যায়, মসজিদে যায় আমার আল্লাহকে সিজদা দেয়। আজকে আমার হাত ভালো, পা ভালো, চোখ ভালো, সব ঠিক আছে, অথচ আজান হয় মসজিদে যাই না, কথা কোন ঠিক কিনা? আজানো হয় মসজিদে যাই না। আবার কিছু মুসল্লি আছে শাসটালে বসে বসে ফতুয়া দেয়, কই যদিও নামাজে না যায় তারপরে ইমান ঠিক আছে। আছে না নাই? এই বদমাইশি করে জাগাবো না? হ্যাঁ, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, তোর ইমান কোনে পাস, কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, একটু হক কথা কি বলা যাবে না? আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? হ্যাঁ, আমার যুবক ভাইরা আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই দেখছেন, এই তো এই জন্য সমাজে যুবকদের দরকার আছে না নাই? এই দেখেন যুবকরা পাগলের মতো ছুটেছে। আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? এই কিছু পোলাবান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? ভাই আমার উপর ছাড়িয়ে দেন না, আপনাদের উপরে মাঝে মাঝে আমি ছাড়িয়ে দিই, বিচারটা আপনারাও করবেন। আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান নিজের বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরুকে উট জবাই করে যদি সারা গ্রামের মানুষ খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, লাভ আছে? এই এই কথাটা কেউ বলে না, হুজুররা বলে না, কারণ এই কথাটা বলে তো গরু গোস্ত খাওয়া বন্ধ হয়ে যায়। হুজুরের উচিত ছিল যখন এই দাওয়াতটা দিছে, দাওয়াতে মজলিসের ভিতরে সবার সামনে দাঁড় করাইবে, এই ভাই ওঠো, তুমি বাচ্চা থাকতে তোমার মা বাবারে ভাত খাওয়াইছো কিনা কও? যদি খাওয়ায় থাকো আজকের অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না খাওয়া থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা বল না কে? কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাঙার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, বাপ মায়ের মনে কষ্ট দেয়, ভালো করে শুনে নাও, আল্লাহ না করুক ওই বাপ মা যদি মইরা যা থাকে, আর ওই সন্তান যদি আমার মতো হুজুর কেন মক্কা মদিনার হুজুরের সাথে বন্ধুত্ব লাগাইয়া জানাজা করলেও কাম হবো না। আমার ভাই কথা একটু তিতে তো আসে, বলা কি যাবে না? মুরব্বী আসেন, এখানে আসেন, আসেন আসেন। এ যুবক ভাইরা বলা যাবে নি? হ্যাঁ আমার যুবকরা আছে আলহামদুলিল্লাহ, কোন চলবো নি? আবার কিছু পোলাপান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না, বাপ মা যখন ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটাই নাকি আব্বা, আব্বার আজকে খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আবার কিছু মগা মার্কা পোলাপান আছে, মাটা বুড়ি হয়ে গেছে, আর এই সুন্দরী বউ নিয়েও ঘরের ভিতর শুয়ে থাকে, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় ঘুরে ফিরে করে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায়। আর জনম দুখুনি মা বুড়ি হয়ে গেছে, হ্যাঁ তোর চোখে ঠিক মতো ঘুম পারতে পারে না, ফজরের নামাজটা পড়িয়া এই বেটা বেটি আগে আর ওঠে না, এই বেটার বউ ওঠে না, বেটা ওঠে না, মাটা একা একা ওইটা ঘরটা ঝাড়ু দিয়া শেষ মুহূর্তে রান্না করিয়া সকাল 10টার সময় দেখে লাকসামের বিটি ওইটা বিরাজ করে, আছে না নাই? আমার লাখ সাহেবের বিটি এই যে সকাল 10টার সময় এটা বিরাজ করা, আম্মা আম্মা কি করেন?
আম্মা কয় তোমার জন্য রানছি তুমি খাও। মগা আর মগে হাসে আর খায়, কথা বল না কে? যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করে বউ নিয়ে খায়, এরা হলো টাটকা মগা আর মগি। আল্লাহ জানে কষ্ট কি করা যাবে না ভাই। হ্যাঁ না, আমারও আজ আবার মুরব্বীরা বেশি একটা ভালোবাসে না। হ্যাঁ এই টাঙ্গাইলে ওয়াজ করে গেছিলাম, মনে আছে? এই টাঙ্গাইল জেলায় এক মুরব্বী আমার ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে। আমি ওয়াজ করছি, আল্লাহ রাসূল বলছে মধুমিনুল খমার, নেশা সম্পর্কে, যে নেশা করা যাবে না। কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে ওলুকিন বীর জারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেরে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা কইছে এই মুরব্বী। কয় হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ঠিক আছে, দুইটা জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে। কলম কে কি বলেছে? কয় আপনি কি এটা বোঝেন? কলম না। কয় তাহলে আমি কই আপনি শোনেন। কলম কোন? কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে? যারা নেশা করে ওদের কাছে বললে সহজে বুঝবো না, কথা কোন ঠিক কিনা? আবার কোন আরেকটা কোনে ভুল গেছে, আরেকটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? করলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। করলাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। ভেজাল আছে না নাই? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভোট একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মেহমান যদি বাড়িতে আসে রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা, ওই মেহমান আসলে সালাম দিব, আর বাড়িওয়ালা সালামের জবাব দিব। কথা কোন ঠিক কিনা? মেহমান আইলে সালাম দেয়, সালাম যদি আমি আপনার না দেই গুনাহ হয় না, কিন্তু উত্তর না দিলে গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমি এমন একটা দামি মেহমানের নাম দিলাম, ভালো করে শুনে নাও। যেই মেহমানকে আমার আল্লাহ স্বয়ং সালাম দেয়। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা, বাইতুল ফালা জামে মসজিদের এত সুন্দর একটা আয়োজন করছো, এই জন্য তো আমার কথাটা বলতে হয়, ভালো করে শুনে নাও। আমার নবী আল্লাহর বাড়ি যাইয়া গো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার? আরে আমার মুরব্বী বাবারা, 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াত আমার আল্লাহ কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে আলোচনার শুনে নাও। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন আরে আমার নবী যাইব আল্লাহর বাড়ি,
ঘরটা সাজাও তাড়াতাড়ি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী, একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আর গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী, একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার, কে বলে জোরে বলেন কে বলে? আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। এই একসাথে আমার নবী, আমার নবী এবার সুযোগ পাইছে, কি পাইছে? আমার নবী এবার বলতেছে আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহু আকবার কোন। এই যারা আসতেছে সবাই একটু বসার সুযোগ করে দেন, সামনে দিকে একটু আগে আসেন ভাই, আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, আসেন আসেন। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে বিন্দুরিয়া পূর্ব পাড়াই কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে টাঙ্গাল জিলাই কে আছে মায়ার, চাই না আমি সাথ কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যাবে কার বাড়ি? এখানে যে আমার নবী কি নিয়ে আসছে আমাদের জন্য? নামাজ। কি নিয়ে আসছে? যেহেতু আপনারা মসজিদের আয়োজন করেছেন, আমরা অনেকেই বুঝি না এই নামাজটা কিভাবে আসলো, এই নামাজটা সর্বপ্রথম কে আদায় করলো, ফজরের নামাজটা কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আগে আদায় করছে, জানার দরকার আছে না নাই?
জহরের নামাজটা আপনি খুঁজবেন, কিতাবের ভিতরে আপনি পাবেন। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কাসাসুল কোরআন, আমি নিজে পড়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীর দিয়ে ফজরের নামাজ পড়াইছে, কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে, আর এশারের নামাজটা কোন নবী আদায় করছে। অন্য অন্য 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোন নবী আদায় করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইশারার নামাজটা একমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে আরামে, ঘুম থেকে ওঠার পরেও নামাজ, আমরা ফরজ নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আবার মাগরিবের নামাজ হলো 3 রাকাত, কিন্তু আমরা সারাটা দিন পরিশ্রম করে আমরা ইশারার নামাজে একটু ঘুমাইতে যাব, ওই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? ওই সময় তো 2 রাকাত হতে পারতো, ওই সময় তো কম হতে পারতো, কিন্তু না, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত, আবার বেলা ডোবার পরেও আমরা করতেছি মাত্র 3 রাকাত, অথচ আমরা আরামে একটু ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রমের পরে। এবার আসছে আমাদের 4 রাকাত। এর কাহিনী আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে এতটা জায়গায় ঘুরাইছে, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজে, আর আমি 17টা জায়গায় ভ্রমণ কইরা বলেছি, আল্লাহ আমি তো এমন নবী না, আমি খাবো আমার উম্মতে খাবে না, তা তো হতে পারে না। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা উম্মতের জন্য সব নবী কাঁদছে রে ভাই, কিন্তু আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, যেই নবীর সাথে অন্য কোন নবীর মতো না রে ভাই। অন্য অন্য নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? আমার নবী এমন একজন নবী, আমার নবী বলে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার বিন্দুরিয়াবাসীরা, এই নবীদেরকে এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে। এক একটা নবীরে কিতাব দেওয়া হইতো, নবী চইলা যায়, কিতাবও চইলা যায়, কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই। আল্লাহ কয়, জিবরাইল, যত নবী দুনিয়াতে গেছে নবুয়তের দরজা খোলা থাকেছে, আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো রে জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এই নবী যখন দুনিয়াতে যাইব, নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আইছে, নবুয়তের দরজায় তালা, এরপরে আর কোন নবী আসবে না। এই জন্য তো আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবার এমন একটা কিতাব পাইলাম, এই নবীর আমার আল্লাহ একটা কিতাব দিলেন, কোরআন। কতক্ষণ ঠিক কিনা? এমন একটা কিতাব পাইছি, নবীর পরে নবী নাই, আর এই নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুর, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? সবাই তো বুঝতেছেন নাকি? আপনাদের কষ্ট হতেছে? আমার কিন্তু কমিটির পক্ষ থেকে হয়েছে, 1 ঘন্টার মধ্যে শেষ করলে কোনো আপত্তি নাই। কইতে থাকেন না, কইতেছি তো, কিন্তু টাইম টু পার হয়ে গেলে কইেন। এই যুবক ভাইরা আসেনি ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, একসাথে বলেন আমিন। ও, আপনি কোথায় জানেন? মুসুরি। আমরা কি ওই দিক দিয়ে যাবো? আমার কালকে মাহফিল হচ্ছে ওই সিরাজগঞ্জের ওই দিকে, পাবনা। দেখাবেন আগামীকাল, পরের দিন। হ্যাঁ, কাল দিন পরে আবার আসতেছি মুসুরি। কাল দিন পরে আপনাদের এখান থেকে মাহফিল করে নারায়ণগঞ্জ 2500, তারপরে ওখান থেকে যাবো আবার খুলনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার। মহব্বতের খাতিরে আসছে অনেক দূর থেকে, আলহামদুলিল্লাহ।
যাই হোক, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? চলবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। এবার ভালো করে ওয়াজ করে, আমার ভাষা কিন্তু আমি বোঝা বলি, আমি ভাঙ্গে ভাঙ্গে বলি যাতে মানুষ বুঝতে পারে। আচ্ছা, রক্ত খাওয়া যাবে? মানুষের রক্ত খাওয়া কি? একসাথে বলেন, আরো জোরে। মানুষের রক্ত খাওয়া কি? এইবার আমার নবী যে সাধারণ কোন মানুষ না রে ভাই, আজকের আলোচনার থেকে আমরা শুই না যাই। আমার নবী এমন একজন নবী রে, আমার বিন্দুরিয়া পূর্ব বারাবাসীরা, আমার নবী এমন একজন নবী যেই নবীর রক্ত পান কইরা জান্নাতের টিকিট পাইছে। আল্লাহু আকবার কম। আমার নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাবার, যেই নবীর প্রস্রাব মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। আল্লাহু আকবার কম। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীটাকে নিয়ে আমার নবী যখন হাইটা যায় রে ভাই, আমার নবীর পায়ে একটা ব্যথা হইছে রে বন্ধু, পায়ে একটা ফোঁড়া হয়। এই ফোঁড়াটা পাকার পরে সেখানে এমন ভাবে পাইকা গেছে, মনে হয় হাতটা লাগালে বুঝি ফাইটটা যাইব। আমার নবী ব্যথায় ছটফট করে রে। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বুঝি কষ্ট হয় গো নবী, আপনি একটু আরাম করেন, তার উপরে আবার আমরা হাঁটা শুরু করব। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী যখন একটু আরাম করে রে, আমার বিন্দুরিয়া পূর্ব বারাবাসীরা, আমার নবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হাঁটুর উপরে মাথা দিয়া রে বন্ধু, আমার নবী কয় আমি একটু আরাম করি, আমি একটু ঘুমাই। এইবার আমার নবী যখন ঘুমাইয়া যায়, ওই পাগল সাহাবীটা তাকায়া দেখে আমার নবীর একটা ফোঁড়া দেখা যায় পাইকা রয়েছে। আমার নবীর ওই ফোঁড়ার দিকে তাকাইয়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আর কয়, আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবীর বুঝি এই ফোঁড়ার কারণে কষ্ট হয়, আমার নবীর বুঝি কষ্ট হয়, এই জন্য আমার নবী হাঁটতে পারে না, আগের মতো ভালো করে চলতে পারে না। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু ওই ফোঁড়ার উপরে জিহ্বাটা নরম জিহ্বা লাগাইয়া যখন একটু নাড়া দেয় রে ভাই, ফোঁড়াটা গইলা যায় রে বন্ধু। এইবার যেই রক্তগুলো বের হয়, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু আমার রহমাতাল লিল আলামিন নবীর ফোঁড়ার উপরে মুখটা এমন ভাবে লাগাইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাচ্চা পোলা বড় ছোট পোলা পান মায়ের পিস্তনে যেমনে দুধ লাগায় দুধ পান করে রে ভাই, এই সাহাবীটা ফোঁড়ার উপরে তেমনি ভাবে ঠোঁটটা লাগাইয়া এমন ভাবে টাইনা খাই রে। আমার টাঙ্গালে জেলাবাসীরা, আমার নবী ঘুমায় আর এই সাহাবীটা রক্তগুলো বের করে করে চুইসা খায়। এই সাহাবীটার মনের ভিতরে কল্পনা জল্পনায়, আল্লাহ, এই ফুরার মধ্য থেকে রক্ত যদি আমি বের করতে পারি রে আল্লাহ, পুজগুলো যদি বের হয়ে যায়, আমার নবী আরাম পাইব, আমার নবীর আর কোনো ব্যথা থাকতে পারবে না, আমার নবী মজা পাইব। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু যখন চাইটা খাইছে রে ভাই, আমার নবীর কাছে আরাম লাগে। আল্লাহু আকবার কম। আমার নবীর ঘুম ভাঙ্গা গেছে রে, আমার বিন্দুরিয়াবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন
নবী টানা টানা চোখ দিয়ে তাকায়া দেখে মালিক ইবনে সিনান দুইটা টোটো ফোরার উপরে লাগায়া চোচো করে টানতেছে। আমার নবী পাটা সরাইয়া কই, ও সাহাবী এত পাগলামি কেন করলা, কারণটা কি, তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার এই ব্যথার কারণে হাঁটতে বড় কষ্ট হয়। ও মায়ার নবী গো, এই ফোঁড়াটা এই জন্য আমি নষ্ট করে দিলাম, এই ফোঁড়ার মধ্য থেকে রক্তগুলো আমি বের করছি গো নবী, আমার রহমাতাল লিল আলামিন নবীর যেন আর কোনো কষ্ট না হয়। আমার নবী কই মালিক ইবনে সিনান কই খাই এই রক্তগুলো কই, কোন জায়গায় রাখলা? কোন কাপড়েও পরে নাই, জমিনেও পরে নাই, আমার রক্ত কি করছো? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর রক্ত জমিনে পড়বে, আপনি নবীর রক্ত কোনো ময়লা আলা কাপড়ে লাগাবো তা হতে পারে না। আপনি নবীর রক্ত মোবারক গুলো আমি চুইসা চুইসা পান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, শুনবেন না আরেকটু? সবাই রাজি তো? এই জাহান্নামে মানুষকে দিবে, মানুষের চেহারা থাকবে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোন মানুষ এই সুরত নিয়ে জাহান্নামে যেতে পারবে না। আপনারা কি শুনবেন? সবাই শুনবেন তো? সবাই শুনবেন? তাহলে আমি তো লম্বা একটা ঘটনা ভাই, আমার নবী যাবে 17টা জায়গায় ভ্রমণ করবে, 17 রাকাত নামাজ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 17 রাকাত নামাজ পাবে, 17 জায়গায় ভ্রমণ করে। আর এই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ বাদ। এই 4 রাকাত নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। এই 4 রাকাত নামাজ শুধুমাত্র আমার নবী ব্যক্তিগতভাবে আদায় করলো। কিভাবে এই নামাজের ফজিলতটা, এই নামাজটা এই মসজিদে আদায় হয়, 5 ওয়াক্ত আযান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার নামাজ হয়। তাহলে এই নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? লম্বা একটা ঘটনা আমি জানাবো, তার আগ মুহূর্তে আমি চাই আজকে কোরআনের মাহফিল, আজকে পাগলের দলদেরকে পাইছি, আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আপনারা সবাই, এই মসজিদ এমন একটা ঘর, যেই ঘরে আল্লাহ রাসূল বলছে, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতের ভিতর বালাখানা চাই কি চাই না? আমরা এই যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন না একটু দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দিয়ে দিবেন, আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেব। একটা লোকও উঠবেন না, কারণ আমার মাহফিলে লোক উঠছে এরকম ইতিহাস আমি এ যাবত পাই নাই। তা জানি না আপনাদের মাহফিলে কি হবে। আশেপাশে বাড়িঘর আছে নাকি? আছে? কম কম না, বাড়িঘর ভরি। তাহলে আপনারা সকলেই দিবেন, যে যেমন পারেন দ্রুত গতিতে। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, মন চাইলে আবার দিতে পারেন, কারণ আমি অনেক দূরে থেকে আসছি। আমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টাকা তুলে দিছি, ঘরায় দিছি। আপনাদের এই টাঙ্গাইলেও অনেকগুলো মাদ্রাসার আমি মাহফিল করছি, সদরেও করছি। তা আমি যতগুলো মসজিদ, মাদ্রাসা আর কালেকশন কবরস্থানের করে এই যে এই হাত দিয়ে টাকা তুলে দিছি, আল্লাহ যদি কয় যে এই হিসেবটা দিয়ে তুই জান্নাতে যা, ভাই আমি তাও দিতে পারবো না। তা আজকে বিন্দুড়িয়া পূর্বপাড়া বাইতুল পাড়া জামে মসজিদ এত সুন্দর একটা আয়োজন করেছেন। এই মসজিদের জন্য এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মসজিদকে ভালোবেসে 2, 4 হাজার, 5 হাজার যে যা পারেন দ্রুত গতিতে দিবেন, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি কালেকশন শেষ করতে চাই। এই যান তো ওইখানে একজন যান, নিয়ে আসেন, যান। কালেকশনটা শেষ করে আমি ওয়াজে ঢুকলে আর কালেকশন করবো না। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হাফেজ শফিকুল ইসলাম ভাই, আর আছে ডাইলে বামে দেখেছেন গো
সবাই। আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ আজহার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। কি নাম? আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার বাবলু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আমার বাবলু ভাই আল্লাহ গো তার জন্য আরেকটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ মতিয়ার রহমান মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মতিয়ার রহমান মোল্লার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আলিমুল্লাহ আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা, টাকা দেখো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সরবরার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আবুল কালাম হাজী, আল্লাহ গো জান্নাতে দেওয়ার জন্য তুমি হয়ে যাও রাজি। সবাই কোন আমিন। বাপ এটাই ওই 500 টাকা দিয়েছে আমার এখন নাতিনে পরীক্ষা দিব এই মাদ্রাসায় পড়তাছে। আল্লাহ নাতিনে দিছে 500 টাকা পরীক্ষা দিবে। আল্লাহ গো হাজী সাহেব 2000 টাকা জোরে কেন মারা হবা। ও মাবুদ রে মোটো নগদ দিছে 2500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ হাজী সাহেবের দিনে তুমি কবুল করে নাও। মাবুদ রে হাজী সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোন আমিন। সজীবের মা আল্লাহ 200 টাকা, আল্লাহ যেই বান্দি আল্লাহ দান করছে 200 টাকা, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ভরা বন্দি, আল্লাহ মনে আশা পূরণ করে দাও, দানটাকে কবুল করে নাও। আল্লাহ সানোয়ার রহমান ভাই আল্লাহ সানোয়ার ভাই তার জন্য একটা দরখাস্ত জানে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সানোয়ার কাকার মেয়ে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মনে আশা পূরণ করে দাও। জয়নাল আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, আল্লাহর নাম দিছে জয়নাল, আল্লাহ 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা। আমার এক ছেলে এই মসজিদের ছাদ উঠে দিয়ে খায়। ও নারে তাকবীর, দানবীর দানবীর কে রে ভাই আপনারা রাগ করছেন? হাজী সাহেবের ছেলে মসজিদের ছাদ একাই দিয়ে দিবে। জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। এটা দিল কে? এটা দিল কে? এটা দিল কে? শাহাদত ভাই। আর আমার হাজী সাহেবের জন্য দোয়া আছে, একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীর পিতা মাতারে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজা আসরে। আল্লাহ হাজী সাহেবের ছেলে আল্লাহ গো এই মসজিদকে ভালোবেসে আল্লাহ একাই সাত বহন করবে। আল্লাহ গো সেই নিয়তে আল্লাহ এক কথাটা বইলা বলেছে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ হাজী সাহেবের জন্য হাজী সাহেবের ছেলের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। ও মাবুদ রে এই দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। 500 টাকা নিয়ামত আল্লাহ নিয়ামত ভাই 500 টাকা, আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করতে পারে। শাহাদত ভাই তিনিও 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা।
আলী চান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করুন ফাঁকা। আব্দুল লতিফ কাকা এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করুন ফাঁকা করে দাও ভাগ্যের টাকা। আল্লাহ জাহাঙ্গীর মোল্লা 200 টাকা, শামসুল মোল্লার মেয়া আল্লাহ গো নগদে 500 টাকা জীবনে করুন ফাঁকা করে দাও ভাগ্যের টাকা। আজিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি নগদে 500 টাকা জীবনে করুন ফাঁকা। আল্লাহ লালচানে কাকা ও মাবুদরে টাকা দেব আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করুন ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সারে মেলে বরকত দাও। আল্লাহ আমার মুকুল ভাই আব্বা মায়ের জন্য দোয়া চাই, মায়ের পাগল আল্লাহ নেগে বাপের নেগে বেটা নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুন ফাঁকা করে দাও ভাগ্যের টাকা। মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই, ও মাবুদ রে তুমি তার মা বাবার আমল নামায় আল্লাহ জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। আল্লাহ শামসুল মিয়ার মেয়ের জামাই আল্লাহ হালাল পথে কইরা খাই যেন কামাই নগদে 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তার নাতিনা 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ আরেকটা মুরব্বি আল্লাহ মুরব্বি তার বোনের জামাই আল্লাহ নগদে 100 টাকা। বাদশা মোল্লা আল্লাহ গো তাকায় দেখো তার নাম করছে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ ছোট্ট বাচ্চা দাদা দিদির জন্য মাওলা রে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ নাম কি হামিদ আলী কাকা আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা। আমার সাইফুল ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানি নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা। আল্লাহ আমার ইউসুফ ভাই 100 টাকা, আমার শামসুল ভাই আল্লাহ তার জন্য 200 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই লেখেন লেখেন আমার শহীদ ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানা ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ নাল্লা বড় সাইফুল ভুইয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। মোল্লা বাড়ির মান্নানি মিয়া আল্লাহ গো 5000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আমার মান্নানি মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। রমেশ মুন্সি আল্লাহ গো টাকা দেখো না 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। মাদ্রাসায় পড়ে 500 টাকা আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি মাদ্রাসায় পড়ে আল্লাহ মাদ্রাসার তলবে হইলেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও, হক্কারে আলেম বানায়া দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। ইউনুস মোল্লা আল্লাহ গো তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাগ্যের টাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আর কে আছে ভাই একটু তাড়াতাড়ি কার আমি ওয়াজে গেলে আর কিছু কালেকশন করব না। শরীফ মোল্লা নগদ 5000 আমার শরীফ মোল্লা ভাই মোল্লাদের দরকার আছে না নাই? কে কে এটা আপনি ভাই 5000 দিবেন, আমি তো কাউরে এখনো বলি নাই আপনার, আমি জানি আপনার মনটা মনে অনেক ফ্রেশ আলহামদুলিল্লাহ, মুখের হাসি দেখলেই বোঝা যায় মানুষের চেহারার দিকে তাকাইলে। ভাই আর 3000 টাকা দিলে 8টা জান্নাত, আমি 8টা জান্নাত আপনার কাছে না দিলে আপনি বাকি লিখে দেন 3টা দেন। নারে তাকবীর সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আমার মোল্লা ভাইয়ের জন্য একটা হাত তুলে দোয়া করতে চাই, কি নাম জানি বললাম 8000 টাকা শরীফ মোল্লা, একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই ও মাবুদ রে তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ শরীফ মোল্লা, আল্লাহ গো তাকায় দেখো মুখে হাসি, আমি অনেক খুশি, আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ তুমি তারে কইরো জান্নাতে বাসি। আল্লাহ আমার শরীফ মোল্লা ভাই নগদে 8000 টাকা আল্লাহ 8টা জান্নাতের কথা শুইনা রাজি হইছে রে মাওলা, ও মাবুদ
মাবুদ আমি এই গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আমার মোল্লা ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও জান্নাতের 8টা দরজা আমার শরীফ ভাইয়ের জন্য টাস টাস করে খুইলা দাও তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগানে বানায় দাও নগদ 8000 টাকার বিনিময়ে আল্লাহ আমার শরীফ ভাইয়ের আল্লাহ কবুল করে নাও আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ কি নাম আল্লাহ আমার ভাই রতন মোল্লা আল্লাহ তার জন্য দোয়া করা দরকার মাবুদের অসুস্থতার মধ্যে দিয়ে দোয়া চাই আল্লাহ ও মাবুদের নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাইয়ের সাকা আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ আমার রতন ভাইরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন বড়হার আলম ভাই তার ফুবুর জন্য দোয়া চাই নগদে 500 টাকা মনিরের আম্মা 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাইয়ের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ বৃষ্টির মতো যারা টাকা দান করে মাওলা একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আতর কাকা আল্লাহ আতর কাকা 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও ইন্নুজ ভাই আল্লাহ তার বাবা মায়ের জন্য নেক বাপরে নেক বেটা 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাইয়ের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও মা হার সন্তান বাবা হার সন্তান নেক বাপরে নেক বেটা দান করে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও রাকিব মোল্লা রাজীব মোল্লা 5000 মা বাবার জন্য দোয়া করে রাকিব মোল্লা রাকিব মোল্লা মা বাবার জন্য দোয়া চাই 5000 টাকা জোর করে মারহাবা আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আরে কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আরে কারে